ভয়াবহ বন্যার বানে ভেসে গেছে অসংখ্য বাড়িঘর, ভেসে গেছে অসংখ্য গবাদি পশু। চারদিকে মানুষের মৃত্যুর মিছিল, মানুষ শোকাহত, মানুষ ছাদের উপর বসবাস করছে, গবাদি পশুর লাশ ভেসে আসছে। এক মাকে আত্মনাদ করতে দেখা গেল যে আমাকে উপর দিকে তুলে নিন, আমি 9 মাসের অন্তঃসত্ত্বা। আবার অনেক মানুষ চিৎকার করছে ট্রলারের উপরে যে ভাই বাচ্চাগুলোকে বাঁচান, শিশুগুলোকে বাঁচান। কোনো খবর ভেসে আসছে এক পরিবারের 35 জনই মারা গিয়েছে। আমাদের মেসেঞ্জারগুলোতে চিৎকার, হাহাকার। একটু ঠাঁই পাওয়ার জন্য, আমাদের জন্য খাবার দরকার নেই, পানির দরকার নেই, একটু স্পিড বোট পাঠান, একটু আমাদের জন্য একটু সাহায্য পাঠান। এই যে মানুষের যে আর্তনাদ বা চিৎকার, সত্যিই এটা হৃদয় বিদারক। আমাদের চোখের পানি আটকানো যায় না। কোরআন কারীমের সে আয়াত আমাদের মনে করিয়ে দিচ্ছে, সূরা নিসার 75 নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় বের হচ্ছ না? সে সমস্ত অসহায় নারী, অসহায় পুরুষরা বলছে, আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠান, আমাদের জন্য প্রকৃত বন্ধু পাঠান। হয়তো আমাদের সেনাবাহিনী সেখানে চলে গিয়েছে, হয়তো আমাদের অনেক আলেম ওলামারা তাদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, তবুও এটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট নয়। আমাদের আরও বেশি সতর্ক অবলম্বন করা প্রয়োজন এবং আমাদের আরও বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। আমাদের চারপাশে যে যা কিছু আছে সব কিছু নিয়ে তাদের পাশে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন এবং দ্রুত গতিতে অনলাইন বলেন, অফলাইন বলেন, যে যেখান থেকে পেরেছেন, এখন আর কোনো রকমের চিন্তা চেতনা নেই। তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যা করা দরকার আমাদের তাই করতে হবে, কেননা এটা একটা দুর্যোগ, এটা ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত। ঠিক এই মুহূর্তে আমাদের আরও একবার গণজোয়ার প্রয়োজন, গণ ঐক্যের প্রয়োজন। আমাদের এই মুহূর্তে কাজ হলো, যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটি স্বৈরাচারের মোকাবেলা করেছি, আরেকটি বার আমাদের একত্রিত হয়ে এই বনবাসী মানুষের জন্য, বন্যায় আক্রান্ত মানুষের জন্য তাদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। বিশেষ করে এই মুহূর্তে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, আমাদের অবশ্যই সেই ব্যাপারে সবার আগে ফিকির করা প্রয়োজন। আমি এজন্য বলবো, আমাদের যারা দিনী ভাই বোনরা রয়েছেন, প্রবাস থেকে যারা রয়েছেন, একটা লোকমা খাবারের আগে চিন্তা করতে হবে আপনাকে, আপনার যে ভাইটাই, আপনার যে বোনটি, সে আমার মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। এই যে মানবতা, মানুষ যে আজকে চলে গেছে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু আউনুল আবদ, কেউ যদি আমার কোনো বান্দাকে সাহায্য করে সে যেন আমি আল্লাহকেই সাহায্য করে। আর আপনি যদি কোনো বান্দাকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন। এই মুহূর্তটি আমাদের এক লোকমা খাবার খাওয়ার পূর্বে চিন্তা করা প্রয়োজন যে আমি তার জন্য কি করতে পেরেছি, আমার অবস্থান থেকে আমি কি করতে পেরেছি। তাই আমি বলবো, আমাদের সবার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে যেই সূত্রটাকে আপনার কাছে পছন্দনীয় হয়, আমাদের অনেক আলেম ওলামারা, অনেক সংগঠন, মানবীয় সংগঠনগুলো আপনাদের পাশে দাঁড়িয়েছে। যার যার জায়গা থেকে তাদের পাশে আপনারা দাঁড়ান, যাকে পছন্দ হয় বা যে সমস্ত আলেমদের পছন্দ হয় তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য করার জন্য। এই মুহূর্তে এর চাইতে বেশি কথা আর আসলে আমার আসছে না, কারণ আপনারা জানেন চারদিকে মৃত্যুর মিছিল, শোকের মিছিল, মানুষের আর্তনাদ, শিশুদের লাশ, গবাদি পশুর লাশের সারি। অনেকের বাড়িতে এমন নিউজ আসছে যে আজকে আমাদের জন্য কোনো কিছু না পাঠালে কালকে আমরা সবাই পরিবারের পানির নিচে আবদ্ধ হয়ে মারা যাব। মহান রব্বুল আলামিন আমাদের এখান থেকে উদ্ধার করুক, এই মহামারী থেকে বাঁচাক। আর যে সমস্ত প্রতিবেশী দাবি করে সবসময় তারা বাংলাদেশের বন্ধু ছিল, রাতের অন্ধকারে স্বৈরাচারের মতো, রাক্ষসের মতো, দানবের মতো মানুষ ঘুমিয়ে রয়েছে। 1993 সালের দেওয়া বাদ যারা ছেড়ে দিয়ে মানুষকে একেবারে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, আমি বলবো এটা একটা গোপন গুপ্ত হত্যার মতোই। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিচার করবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কঠিন পাকড়াওকারী। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহই একমাত্র আমাদের অভিভাবক। এই বিপদের মুহূর্তেও যাদের কাছে কেউ দাঁড়ায় না, তাদের কাছে আল্লাহ আছেন। আমি বলবো যে আল্লাহর ভরসা আপনার উপর থাকবে। রব্বুল আলামিন বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা ঈমানদার তাদের মাওলা, তাদের অভিভাবক একমাত্র আল্লাহ, আর কাফেরদের কোনো মাওলা নাই। এজন্য আমি বলবো এই মুহূর্তটা আমাদের আল্লাহর প্রতি ভরসা করা প্রয়োজন। আরো একটা বার আমাদেরকে কবরের কথা মনে করিয়ে দিচ্ছে, আরো একটা বার আমাদেরকে এই মহামারী দুর্যোগ আমাদেরকে হাসরের কথা মনে করিয়ে দিচ্ছে, আরো একটা আমাদেরকে আমাদের মুসলিমরা এবং আমাদের মানব মণ্ডলী ভ্রাতৃত্ব
এবং সবাই যেন একত্রিতভাবে হয়ে যে কোনো রকমের দুর্যোগের আমরা মোকাবেলা করতে পারি সেটার কথা মনে করিয়ে দিচ্ছে। ইনিশকুরুল্লাহ ওয়া ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না। এজন্য আমি বলবো যে আপনারা অবিলম্বে এই সমস্ত বনবাসী মানুষের পাশে এসে দাঁড়ান। আলেম ওলামারা গিয়েছেন, সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের প্রিয় দেশ আমরা ইনশাল্লাহ এটাকে গঠন করতে পারবো। এবং যে সমস্ত ভাইয়েরা গণবিপ্লবের মাধ্যমে একটি স্বাধীনতা এনে দিয়েছেন সে সমস্ত ভাইয়েরাও দেখেছি যে তারা স্পিড বোট সংগ্রহ করেছে এবং তারা দিচ্ছে। সে সমস্ত ছাত্র ভাইয়ের পাশেও আপনারা এসে দাঁড়ান। আমাদের বাংলাদেশ সুখী সমৃদ্ধ হোক। এবং বিশেষ করে আমাদের যারা এই মুহূর্তে দুর্যোগে পতিত হয়েছেন সকলের জন্য আপনারা দোয়া করেন, আপনারা টাকা পয়সা দেন, আপনারা যে যেখান থেকে পারেন সেভাবে সাহায্য করেন। কোরআনের সে আয়াত মনে করে দিয়েই আমার বক্তব্য শেষ করছি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয়ই ভালো কাজে, নেক কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপ এবং সীমালঙ্ঘনে কেউ কাউকে সহায়তা করো না। সূরা মায়েদার এই আয়াত অনুযায়ী আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।